শত বছরের ঐতিহ্য দাঁড়িয়াল মেলা, ঘুড়ি উৎসব আর মিষ্টির গন্ধে মুখর বগুড়ার গ্রামীণ জনপদ। বগুড়া শহর থেকে ৭ কিলোমিটার দূরে নুনগোলা ইউনিয়নের দাঁড়িয়াল গ্রামে শত বছর ধরে চলে আসছে ঐতিহ্যবাহী দাঁড়িয়াল মেলা। জ্যৈষ্ঠের দ্বিতীয় রবিবারে শুরু হওয়া ৩ দিন ব্যাপী এই মেলা এখন কেবল বেচা কেনার জায়গা নয়, বরং হয়ে উঠেছে এক বিশাল মিলন মেলা। ঘুড়ির রং বেরঙের খেলা আর কাঁঠাল লিচুর মৌ মৌ গন্ধে মুখর এখন পুরো এলাকা। বগুড়ার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ দাঁড়িয়াল মেলা। শত বছরের গণ্ডি পেরিয়েও এই মেলার আবেদন আজও অটুট। জ্যৈষ্ঠীর দাবদাহ উপেক্ষা করে কিশোর কিশোরী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই ছুটে আসেন এই মেলায়। তবে মেলাটির মূল আকর্ষণ হলো বাহারি রঙের ঘুড়ি, ফড়িং গুড্ডি, বিমান গুড্ডি কিংবা চং। 10 রকমের ঘুড়িতে ছেয়ে গেছে পুরো মেলা প্রাঙ্গণ। 100 থেকে 300 টাকার মধ্যে এসব ঘুড়ি আর নাটাই কিনতে ভিড় করছেন ক্রেতারা। প্রতি বছর আমাদের দাঁড়িয়াল মেলা হয়, তো আমরা দাঁড়িয়াল মেলায় প্রতিবার আসি, মজা করি। সঙ্গের দাম খুব একটা বেশি না, মানে কম পাওয়া যায়। সবাই অত্র এলাকার যত ভাই ব্রাদার আছে সবাই সঙ্গে আসে, মেলায় উপভোগ করে। মেলাটা খুব ভালো। মেলা বেড়ে দেখি এবং নাতির জন্য সং গুড্ডি কিনি, মিষ্টি কিনি, ভালো লাগে। ধান কাটামারির সময় ধান কাটামারি হয়ে গেছে, এখন এই ছাওয়াল পালের পাতার ফাঁকা হচ্ছে, চং উড়াবি। ওই আর দাঁড়িয়াল মেলা চং নেওয়ার জন্য ছাওয়াল পালেরা বেশি জেদ ধরে। ছোটবেলা থেকে আমি এই মেলা আসা যাওয়া করি এবং আমাদের শখ একটা বলতে পারেন যে চংগুড্ডি উপলক্ষে তো গরিব মানুষ, সেই জন্যই চং আনে মেলা বেশি। আজ বোধ হয় 45-40 বছর হবে, 40-45 বছর, এবার ভালোই বেশি। আজকে কতগুলো চং? আজ 100 চং আনছি। মেলা উপলক্ষে আমাকে চং বানান ভাই, এই মেলা বিক্রি হয়, এই জন্যই আমরা বানাই। ঘুড়ির পাশাপাশি মেলাটি পরিচিত তার ফলের হাট আর মিষ্টির জন্য। মৌসুমি ফল, কাঁঠাল, লিচু, আম, জাম আর তালের শ্বাসের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আর বগুড়ার ঐতিহ্যের দই ও মিষ্টি তো আছেই। ব্যবসায়ীরা জানাচ্ছেন, প্রতি বছর মেলা উপলক্ষে মিষ্টির চাহিদা থাকে ব্যাপক। এস.এম. শাহিন, আমি মেলাতে দীর্ঘদিন থেকে আসি। আসলে লোকে মুখে শোনা যেটা আসলে দীর্ঘ 400 বছরের ঐতিহ্যবাহী এই দাঁড়িয়াল নিশানের মেলা। আমরা এই মেলাতে আসি, আমাদের বছরের যেগুলো মশলা আদি থেকে শুরু করে নিত্য প্রয়োগ জিনিস মোটামুটি আমরা এখানে প্রয়োগ করি এবং এই মেলা উপলক্ষে আমাদের বাসায় আত্মীয় স্বজন আসে এবং মেলাতে আমরা আসি। আসার পরে বিভিন্ন ধরনের মিষ্টি এবং বাচ্চাদের খেলনা সব বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা ক্রয় করে থাকি। এখানে বিয়ে করছি, আমার শ্বশুরবাড়ি এখানে, তো শ্বশুরবাড়িতে আসছি। এটা এখানকার অনেক পুরাতন ঐতিহ্যবাহী মেলা, দাঁড়িয়াল মেলা। তো এই মেলাতে শ্বশুর বাসায় দাওয়াতে আসছি। এখন এই যে সব শালাশালিদেরকে নিয়ে আসছি মেলায় ঘুরতে। মেলাতে কি কি বিখ্যাত আছে সেগুলো দেখার জন্য আসছি। মিষ্টি দেওয়া হচ্ছে, জিলেবি দেওয়া হচ্ছে, আর গোল্লা 320 টাকা চাচ্ছে। ঐতিহ্যবাহী 400 বছরের পুরাতন মেলা দাঁড়িয়াল মেলা। এই মেলা প্রতি বছরের ন্যায় এবছরও যে জ্যৈষ্ঠ দ্বিতীয় রবিবার অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও যে বড় বড় মাছ মিষ্টি নিয়ে আমরা হাজির হয়েছি। এই মেলার মূল আকর্ষণই আপনার মাছ মিষ্টিটা। এই বছর যে সর্বোচ্চ 10 কেজি পর্যন্ত মাছ মিষ্টি যে আমরা বানাইছি। অন্যান্য বছর বেশি বানানো হলেও যে ঈদের আগে মেলা পড়া, এবার একটু যে আপনার কম ওজনেরটা বানানো হয়েছে আর কি। তো এই মাছ মিষ্টি এছাড়াও যে আপনার মরিচ মিষ্টি, হাসি খুশি মিষ্টি, ল্যাংচা আছে, তারপরে পটল মিষ্টি আছে, তারপরে আপনার ছানার জিলেপি আছে। এই ছাড়াও 25 ধরনের প্রায় যে আপনার মিষ্টি রয়েছে আর কি। আমাদের যে মেলায় প্রায় আপনার 150 মনের মতো যে মিষ্টি আমরা বানাইছি। পুরো মেলা মিলে প্রায় যে আপনার 1000 থেকে 1500 মন যে মিষ্টি আছে আর কি। আজকে একদিনের ভিতরে এই সবগুলো যে মিষ্টি আর কি শেষ হয়ে যাবে আর কি। ধরেন বছর 10-15 হলো করতেছি এই মেলা, অনেক মিষ্টি বিক্রি হয়। 50 মন 60 মন এরকম বিক্রি হয়। 8 কেজি 9 কেজি ওজনের মিষ্টি আছে, আমরা 400 টাকা কেজি বিক্রি করি। এরকম বেচা কেনা চলতেছে। 80-90 মন তো বিক্রি হয়, 80-90 মন বিক্রি হয়। বাজার বেশি আছে। শুধু ঘুড়ি বা মিষ্টি নয়, কাঠের আসবাবপত্র কেনার জন্য দাঁড়িয়াল মেলা বিখ্যাত। খাট, শোকেস,
ড্রেসিং টেবিল থেকে শুরু করে দরজা জানালার ফার্নিচার কিনতে প্রতি বছরই ভিড় জমান স্থানীয়রা। এই মেলা 50 বছরের কমে মেলা চালাচ্ছি, আমি চালাই নিজে, বুঝছেন? ওই বসাচ্ছি, সভাপতি হচ্ছি, তারপরে এমনি আসুন জামাই খেলে ডাকাডুকো হয়, আর আম কাঠল হয়তো আমাকে ওই জন্য সব দাবার টাবার দেওয়া হয়, লিসেনের মেলা। শহরের যান্ত্রিকতা থেকে দূরে গ্রামের ধুলোমাখা এই মেলা যেন আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। শত বছরের এই ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই দাড়িয়াল গ্রামের মানুষ নতুন উদ্যমে মেলার আয়োজন করে। আপনারা যদি সময় পান তবে ঘুরে যেতে পারেন বগুড়ার ঐতিহ্যবাহী এই গ্রামীণ মেলাটি।